আল্লাহ তাআলা বলছেন যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে নেক আমলের মাধ্যমে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিয়ে সম্মানজনক স্থান জান্নাতের মেহমান তোমাদেরকে যিনি বানিয়ে দিবেন তিনি কে? আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলে, যদি সগীরা গুনাহ হয়েও যায়, এটা নেক আমলের মাধ্যমে ডিলিট করে দিবেন, মাফ করে দিবেন কে? আচ্ছা, নেক আমলের মাধ্যমে যে সগীরা গুনাহ মাফ হয়, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma lam takshil kaba'ir। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর সেই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত এই গোটা সপ্তাহ যদি সে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করতে পারে, তার এই পুরা সপ্তাহে যদি কোনো সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয় দেখেন। যেমন আমরা যখন ওযু করি, ওযু করার সময় আমরা যে ওযুর পানি আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করি, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে আমাদের গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি যখন ওযু করার জন্য মুখে পানি নিয়ে কুলি করেন, মুখ থেকে পানি বের করে যখন ফেলে দেন, মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যখন আপনি মুখের মধ্যে পানি দেন, মুখমণ্ডল ধৌত করেন, ওযুর পানি যখন মুখ বেয়ে বেয়ে পড়তে থাকে, চোখের সগীরা গুনাহ, আপনার চেহারার সগীরা গুনাহ মাফ হয়ে যেতে থাকে। আপনি যখন ওযুর পানি 2 হাতে দিয়ে 2 হাত কোনই পর্যন্ত ধৌত করেন, ওযুর পানি যখন হাত বেয়ে বেয়ে পড়ে, এর সাথে সাথে হাতের সগীরাগুলা ঝরে পড়ে যেতে থাকে। আপনি যখন 2 পা ধৌত করতে থাকেন, ওযুর পানির সাথে পায়ের সগীরা গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। সগীরা গুনাহ কিভাবে নেক আমলের মাধ্যমে মাফ হয়, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। যেমন আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া, এটি একটি লাভজনক নেক আমল। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি কাছাকাছি থাকবে যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীর উপর বেশি বেশি দুরূদ পড়লে সম্পর্ক গভীর হয়, আর এই সম্পর্কের কারণে কিয়ামতের দিন নবীর কাছাকাছি থাকা যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, বেশি বেশি আমার উপর দুরূদ পড়ো, এর মাধ্যমে তোমাদের 2টা লাভ। একটা লাভ হলো আখিরাতে তোমরা আমার কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে। 2 নাম্বার লাভ হলো আমার উপর দুরূদ পড়তে থাকবে, আর আল্লাহ তোমার সগীরা গুনাহ মাফ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। যেই ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার নয় 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর উপরে আপনি যদি দুরূদ পড়েন একবার, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে 10টা। নবীজি বলেছেন, ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত। যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা উল্টায়া তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। তাহলে এতগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? এতগুলো হাদিস আমাদেরকে এই বার্তা দিল যে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কি হয়ে যায়? জোরে বলেন বাবারা, কি হয়ে যায়? মাফ হয়ে যায়। শর্ত আছে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কি গুনাহ থেকে বেঁচে থাকা? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, নইলে তো উপায় নাই। কবিরা গুনাহ থেকে না বাঁচলে দুনিয়ায়ও ক্ষতি আছে, আর আখিরাতে তো জাহান্নাম আছেই আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদেরকে খুব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, আমাদের দ্বারা যেন কোনো কবিরা গুনাহ না হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান বিষয়গুলো আমরা দেখছি, মানুষ হর হামেশা অবচেতন মনে অনুভূতি শূন্য হয়ে
প্রতিনিয়ত এমন এমন কবিরা গুনাহ করছে, তার এই কাজ কারবার দেখে মনে হচ্ছে এই ব্যক্তি যেন স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় নিজেকে জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে নিজের ইচ্ছায় তাকে জাহান্নামের পথের দিকে এগিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? কেউ কি নিজে নিজে স্বেচ্ছায় জাহান্নামে যেতে চায়? তো জাহান্নামে যদি যেতে না চায় তো জাহান্নামে যাওয়ার কাজ স্বেচ্ছায় করে কেন? জাহান্নামে যদি তার যাওয়ার খায়েশ না থাকে, ইচ্ছা নাই থাকে, তাহলে ডেইলি সে জাহান্নামে যাওয়ার কাজ করে কেন? সময় তো বেশি নাই, কিন্তু কথায় আছে কাজের কথা অল্প হলে ওখানে বরকত থাকে। এজন্য আজকে আমরা যে সময় পাবো এখানে বরকতের কথা যেন হয়। আল্লাহ যেন এই আলোচনার মধ্যে বরকত দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে আজকে এমন 4টি কবিরা গুনার কথা বলবো যেটা আপনার এলাকায় চলছে, সারা বাংলাদেশে চলছে, এবং এই কবিরা গুনাহ করে করে আমরা নিজেদেরকে জাহান্নামের দুয়ারের দিকে এগিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। দেখেন তো কোন 4টা কবিরা গুনাহ যেটা আমরা প্রতিদিন করে যাচ্ছি, দেখেন তো আপনাদের এলাকার সাথে মিলে কিনা। 1 নাম্বার, ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা, ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যারা চুপচাপ থাকলেন আপনারা কিছু বলবেন না। ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া এটা কি গুনাহ? এখন বলেন তো আমাদের এই গ্রামে এই এলাকায় ইচ্ছে করে ফরজ নামাজ ছাড়ে না, জি? তাহলে কবিরা গুনাহ এখানে আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুমিনের প্রথম ডিউটি, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব কি আদায় করা? সালাত আদায় করা। এটা হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয়, যে আজান হলেই তিনি নামাজে চলে যাবেন। সবার আগে হলো নামাজ। সবার আগে কি? সবার আগে নামাজ। আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের সবচেয়ে বড় শত্রু, তার নাম কি? শয়তান, ইবলিস। সবাই বলেন তো এই ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? সবাই বলেন না, সেজদা না দেওয়ার কারণে। কি ওয়াজ করবে এখানে? ওয়াজ তো সব জানেন আপনারা। সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কয়টা সাজদা দেয় নাই? কয়টা? হে, একটা না দিয়া জান্নাত থেকে আউট। আর আমরা ডেইলি 5 ওয়াক্ত নামাজে আপনার শুধু ফরজে সাজদা হলো 34টা। 34টা ছাইরা দিয়ে আমরা আশা করে বসে আছি আমার জান্নাত কে আর ঠেকায়। আছে না এরকম? ইবলিসের প্রধান টার্গেট হলো যে কোনো কৌশলে সে আপনাকে নামাজ থেকে দূরে রাখতে চাইবে, কারণ সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বের হয়েছে। তার মনে একটা ক্ষোভ আছে, আমিও মানুষকে সাজদা দিতে দিব না। যেভাবেই হোক ধোঁকা দিয়ে, প্রতারণা করে, যেভাবেই হোক মানুষকে আমি প্ররোচনার ফাঁদে পেলে আমি মানুষকে সাজদা থেকে দূরে রাখবো। এই জন্য ইবলিস 24 ঘন্টা আপনার পিছে লেগে আছে, কেমনে আপনাকে আজানের টাইমে, নামাজের টাইমে নামাজ থেকে দূরে সরায় আনা যায়। হাদিসে এসেছে ইবলিস, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আমরা যখন আল্লাহকে সাজদা দেই, এই সাজদার দৃশ্য যখন ইবলিস দেখে, সাজদার এই দৃশ্য ইবলিস দেখা মাত্রই মনের বেদনায় কান্না করতে থাকে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইহতাজালাশ শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে তখন দূরে চলে যায়, আর সাজদার দৃশ্য দেখে সে তখন কান্না করতে থাকে। কান্না করে করে বলে, ওয়ায়াকুল উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাদাদা ফালাহুল জান্নাহ, সে বলতে থাকে আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, সে আল্লাহর আদেশ মান্য করে, আল্লাহর আদেশ মেনে আল্লাহকে সাজদা দিয়ে সে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইবলিস তখন কাঁদে। আর যে ব্যক্তিকে ইবলিস ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে সরাতে পারে, এই বেনামাজিকে দেখে ইবলিস তখন খিলখিলিয়ে হাসে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? আমরা যখন নামাজে যাই ইবলিস তখন কাঁদে,
আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। কথা বুঝতে পারলে সবাই বলেন তো দেখি, আমরা নামাজে না গেলে ইবলিস, জোরে বলেন, আর আমরা নামাজে চলে গেলে ইবলিস। মাশাআল্লাহ, সুন্দর। তো নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি প্রতিদিন ইবলিসকে নামাজের টাইমে হাসাবেন না কাঁদাবেন? এই কয়েকজন, আর যারা কিছু বললেন না তারা কি শয়তান থেকে খেলাফত নিয়ে বসে আছেন নাকি? তা কথা বলেন না কেন? আপনার নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলতে হবে, হাসাবেন না কাঁদাবেন? কাদাইতে কাদাইতে আমরা এই চারিপাড়া, এই কটিয়াদি কিশোরগঞ্জ থেকে তারে তাড়াইয়া দিব ইনশাআল্লাহ। কারণ ইবলিস সবচেয়ে খুশি হয় আমরা নামাজে না গেলে। আমরা তো দুনিয়ায় 50-60 বছর, যে যত বছর বাঁচি না কেন, ইবলিসকে খুশি করার জন্য বাঁচবো না। আমরা যাকে খুশি করার জন্য বেঁচে থাকবো, যাকে খুশি করার জন্য আমরা কাজ করব, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহর আদেশ হলো ওয়াসজুদ ওয়াকতারিব, ও গোলাম, ও আমার বান্দা, তুমি আমাকে সাজদা দাও। সাজদা দেওয়ার মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় তখন ওই ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই ব্যক্তি তখন আল্লাহর কাছাকাছি চলে যায়। আহা, ইবলিস নামাজের টাইমে হাসে, আমাদের নামাজ আদায়ের চিত্র না দেখে, আমরা যখন নামাজে যাই না এটা দেখে ইবলিস হাসে। আপনারা কি ইবলিসকে হাসাবেন? তো ইবলিসকে যদি কাঁদাতেই চান তো নামাজের টাইমে আপনাদেরকে পাওয়া যায় না কেন? আমার নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ, নিচে কোনো টাইলস ছিল না, কোনো দামি কার্পেট ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সময়ে মসজিদ হয়ে যাচ্ছে পাকা। আফসোসের ব্যাপার হলো মুসল্লির অভাবে মসজিদ আমাদের থাকে ফাঁকা। আমাদের ফজরের টাইম আমরা তখন নাক ডাকাইয়া ঘুমাই, জোহরের টাইমে আমরা তখন হেলা খেলা অবহেলায় কাটাই, আসরের টাইমে খেলাধুলা করি, মাগরিবের টাইমে আড্ডা দেই, এশার নামাজের সময় তামাশা করি। এই জন্য কবি খুব সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এশাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। এ যেন আমাদের সমাজের মানুষের খাসলত, স্বভাব এই কবিতার প্রতিটি লাইনে উঠে এসেছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, ফজরের টাইমে ঘুমায়। শীতকাল হোক, গ্রীষ্মকাল আর বর্ষাকাল হোক, যে কোনো সময়ে ফজরের নামাজ আদায় করা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। শয়তান এসে ধরে, বলে আলাইকা লাইলুন তবিল, হাদিসে এসেছে, শয়তান এসে কানের কাছে বলে, আলাইকা লাইলুন তবিল, ফারকুদ, রাত অনেক লম্বা, তুই ঘুমা। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর ইবলিস বলে, আমিও তো মুয়াজ্জিন, আমি তোরে শোনাইতেছি, নামাজের থেকে তোর ঘুম উত্তম, তুই ঘুমা। যে ব্যক্তি ইবলিসের কথা শুনে ঘুমিয়ে থাকে, এই ব্যক্তি তো আল্লাহর গোলাম হতে পারলো না, সেই ইবলিসের গোলাম হয়ে গেল। এই যে ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকলো, জোহর পর্যন্ত বেঁচে থাকবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? আমাদের জীবন তো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কিভাবে আপনি ফজরের নামাজটা কাজা করে দিলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে লান তোমারই নাম মসজিদের মাইকে, হবে লান
তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। আপনি যে ফজর জোহর আসর মাগরিব এশা সব কাজা করছেন, আমরা এত ওয়াজ করি শুনেন না, আমার দিকে তাকান, কাজা হচ্ছে হচ্ছে হচ্ছে, জীবন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। মনে রাখবেন একটা সময় এই জীবন শেষ হয়ে যাবে। তখন কি হবে? আপনি মারা যাবেন। এটা পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য এবং বাস্তবিক কথা। কে পৃথিবীতে না মরে বেঁচে আছে? এমন তো কেউ নেই। No one can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আপনি মারা যাবেন, এটা সত্য, এটা সত্য। মরবেন আপনি। একদিন আবার আল্লাহ তাআলা সবাইকে হাসরের মাঠে একত্রিত করবেন। আপনাদের কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ তাআলা মানুষের বিচার আরম্ভ করবেন। আর প্রথম যে বিষয়ে মানুষকে প্রশ্ন করা হবে, যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে আমল কি? তো ওয়াস্তব আপনারা জানেন প্রথম প্রশ্ন কি? এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন সেটা হলো, বান্দা নামাজ নামাজ ঠিক মতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যুবক ভাইরা নামাজে আসে না, তারা মনে করে আমাদের মরতে বহুত লেট আছে, আমরা বুড়া হই তারপর নামাজে যাব। আপনি বুড়া হবেন এর কি কোনো সম্ভাবনা আছে? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল, মৃত্যুর জন্য কোনো সিরিয়াল লাগে না। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে নাতি, এইরকম সিরিয়াল মেনটেন হয়। কিন্তু বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় দেখবেন মরার সময় সিরিয়াল ব্রেক হয়। দেখা যায় দাদা বেঁচে আছে, নাতি মারা গিয়েছে। এমনও দেখা যায় নানা বেঁচে আছে, নাতি মরে গিয়েছে, বাপ বেঁচে আছে, ছেলে মারা গিয়েছে। যার কারণে আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। আছে না নাই? কিছুদিন আগে আমার গ্রামের 17 বছরের এক ছেলে মারা গেছে। কত বছরের? তা আপনি যে নামাজে যাচ্ছেন না, শয়তান আপনাকে খুব চমৎকার করে খেলাফত দিয়ে রেখেছে। যারা আজান হওয়ার পরে মসজিদে যায় না, এরা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। এরা কার খলিফা? ও শয়তান থেকে খেলাফত নিয়ে ফেলেছে, যে আমারে খেলাফত দাও। তুমি যেহেতু নামাজে না গেলে খুশি হও, তো তোমার খুশি করার কামটা আমি করি, আমার একটু খেলাফত দাও। এই খেলাফতি নিয়ে বসে আছে। ও ঘুমাইয়া ফজর কাজা করে, ও জোহরের সময় কাজে কারবারে ব্যস্ত থাকে, ও আসরের সময় ঘুমে থাকে নইলে খেলাধুলা করে, ও মাগরিবের সময় বন্ধুর সাথে আড্ডা দেয়, ও এশার নামাজের সময় তামাশা করে নইলে নামাজ না পড়ে ঘুমিয়ে যায়। এশার নামাজ আদায় না করে যে ঘুমিয়ে গেল, তার তো ফজরের আগে ঘর থেকে লাশ বের হতে পারে। পারে কি পারে না? আমার বাবারা, আমার ভাইয়েরা, নামাজ ইচ্ছে করে ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ। কিয়ামতে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শোনা নফল, আর নামাজ আদায় করা হলো। কিন্তু আমাদের দেশের চিত্র হলো, মাহফিলের প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা নাই, আর প্যান্ডেলের পাশে মসজিদে নামাজের টাইমে মানুষ নাই। আমরা এই চিত্র কটিয়াদিতে বদলে দিব। কারণ আমরা আজকে হাদিস থেকে জেনেছি নামাজে না গেলে শয়তান খুশি হয়, নামাজে না গেলে শয়তান হাসে, নামাজে গেলে শয়তান কাঁদে। আমরা আমাদের এই গ্রামে, এই এলাকায় আমরা নামাজের টাইমে ইবলিসকে কাঁদাবো, নামাজের টাইমে ইবলিসকে কাঁদায়া কাঁদায়া এলাকা ছাড়া করব। কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, হাত নামান।
আল্লাহ সবাইকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই কিন্তু বলেছি, আমি ওয়াজ শুরু করার পরে অনেকে আসছেন। এখানে নামাজ হবে 4:20, এর আগ পর্যন্ত কেউ আমরা উঠবো না ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ নিয়ে আলোচনা করলাম, ইচ্ছে করে নামাজ কাজা করা। এটা ওয়াজ কি বাস্তব না অবাস্তব? বাস্তব। আওয়াজ শোনা যাচ্ছে না? ঠিক আছে, আপনি আবার 4:05 দিয়ে দিয়েন। নাম্বার 2, আমাদের সমাজে প্রচলিত 2 নাম্বার আরেকটি কবিরা গুনাহ, যেটা চোখের সামনে আমরা দেখছি, সেটা হচ্ছে অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম খাওয়া এটা আরেকটা কবিরা গুনাহ। যে ব্যক্তি হারাম খায়, এই হারামখোরের কোনো ইবাদত বন্দেগী, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো কিছু কবুল করেন না। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোন জিনিস তিনি কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। ঘটনাটা শুনতেছেন আপনারা? আল্লাহর রাসূল এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা সফর করছে, আশআসা আগবারা, তার চুল এলোমেলো উস্কো খুস্কো, তার শরীর, তার বদন ধুলাবালি যুক্ত। এই ব্যক্তি লম্বা সফর করতে করতে ক্লান্ত, চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, তার গোটা চেহারায় গায়ে ধুলাবালু জমে গিয়েছে। এই ব্যক্তি সফর করে করে ক্লান্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপরে সে আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া আরম্ভ করছে। সে আল্লাহকে ডাকছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ এটা দেন, ওইটা দেন, এটা করেন, ওইটা করেন, আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহর নবী বললেন, অথচ এই ব্যক্তির পরিচয় হলো ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। এই ব্যক্তি যে খাবার খায় সেই খাবার হারাম, যে পানীয় পান করে সেটা হারাম, যে পোশাক পরিচ্ছদ পরিধান করেছে সেটাও হারাম। আল্লাহর নবী বললেন, হারাম উপার্জন করে হারাম খেয়ে, হারাম পোশাক পরিধান করে, হারাম উপার্জন করে হারাম খেয়ে যে রক্ত মাংস গঠিত হয়েছে এটাও তো হারাম। এই হারাম খোরের কোনো ইবাদত, কোনো দোয়া, তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে তখন কবুল হয় না। এক লোক হজে গিয়েছে, হজে জিদ্দা বিমানবন্দরে নেমে তালবিয়া পাঠ আরম্ভ করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। অর্থাৎ সে বলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন, কিরে বাটপার, তোর ভিসা আর টিকেট এটা হারাম পয়সা, তুই আলগা পয়সা খাস, জনগণের পয়সা মেরে খেয়েছিস, অন্যায় অবৈধ হারাম পথে টাকা উপার্জন করে সেই টাকা খরচ করে হজে এসেছিস। তোর শরীরের হারামের কাপড় ওইটাও হারাম টাকা, তোর শরীরের রক্ত মাংস সব হারাম। তোর মতো হারাম করে সে আমাকে বলছিস আল্লাহ আমি হাজির, তোর মতো হারাম খুনের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। কি বুঝলেন? হারাম ভক্ষণ করলে হারাম খুনের কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায়? আতে সমান তালে হারাম, হারাম পথে উপার্জন করে চলছেন। আমার দেশে এমন বহু মানুষ আছে, এরা হারাম খায়, অবৈধ পথে, অন্যায় পথে টাকা উপার্জন করে, আবার নামাজের টাইমে নামাজেও হাজির হয়। এরকম আছে না? এ নামাজও ঠিক রাখে, আবার হারামও খায়। দেখবেন এলাকার সব চাঁদাবাজিতে তার হাত আছে, চাঁদাবাজদের ভাগ পায়। আবার আপনি দেখবেন এলাকাতে মানুষের হক নষ্ট করায় তার হাত আছে, ওইদিকে নামাজও তার ঠিক আছে। আছেন এরকম? যেই ব্যক্তি
হারাম পথে পয়সা উপার্জন করে ওই ব্যক্তির কোনো নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী দান সদকা আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক ফিতনার সময়ে বসবাস করছি, এই সময়ে হালাল পথে উপার্জন করে হালাল খেতে পারা একটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ হলো এখন হালাল উপার্জনেও গাফলতির কারণে আপনার হালাল উপার্জনটাও হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিরকম? এক ব্যক্তি চাকরি করে একটি ভালো প্রতিষ্ঠান যেখানে কোনো হারাম কাজ নাই, তাহলে চাকরিটা তার জন্য কি হালাল, চাকরির বেতনও তার জন্য হালাল। কিন্তু এই ব্যক্তি কাজ করলো কি, তার ডিউটি হলো 9টা থেকে 5টা, তো সে প্রতিদিন 30 মিনিট লেট করে যায়, তাইলে এখানে গাফলতি করলো, খেয়ানত করলো, তারপরে তার ডিউটি ঠিক মতো পালন করে না, ফাঁকিবাজি করে। তাহলে চাকরি ছিল হালাল, চাকরির বেতনও ছিল হালাল, কিন্তু ফাঁকিবাজি করে খেয়ানত করে হালালকে বানিয়ে ফেলেছে হারাম। এরপরে মনে করেন কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, ওখানেও যদি ছলচাতুরির আশ্রয় নেয়, হালাল ও হারাম হয়ে যেতে পারে। তারপর দেখুন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন ব্যবসা করছে হালাল ব্যবসা, সেখানেও কিন্তু গাফলতি করে হালাল উপার্জনকে হারাম বানিয়ে ফেলতে পারে। কিরকম? মনে করেন এক লোক ব্যবসা করছে, তার দোকানে কাস্টমার এসেছে, সে বলতেছে, ভাই আল্লাহর কসম আপনারে কেনা দামে দিয়ে দিলাম। আচ্ছা, সে যদি আপনাকে তার কেনা দামে দিয়ে দেয়, তার দোকানের ভাড়া, তার কারেন্ট বিল, তার ডেকোরেশন খরচ, এগুলা কি আমার আপনার বাপদাদার বাড়ি থেকে এনে দিবে নাকি? তারপরে সে বলতেছে কি, ভাই কসম আল্লাহর আপনাকে 1 নাম্বার জিনিস দিলাম, তো 2 নাম্বার জিনিস দিয়ে 1 নাম্বার বলে, এই যে মিথ্যা বললো, মিথ্যা বলে তার হালাল ব্যবসা কি বানিয়ে ফেললো। ওজন করার সময় মাপে কম দিচ্ছে, ব্যবসা ছিল হালাল, ওজনে কম দিয়ে উপার্জনকে করে ফেলেছে হারাম। শুধু তাই নয়, আরো খবর আছে। সেটা কি? দেখা যাচ্ছে উপরে তাজা মাছ, নিচে পচা মাছ, উপরে ভালো সবজি, নিচে পচা সবজি। আমাদের বাংলাদেশে এইরকম আল্লাহর কুতুব নাই তো? জি, আপনাদের সাথে কি করছে কিনা জানি না, কিছুদিন আগে আমার সাথে করছে, গত সপ্তাহে। চিন্তা করেন আপনি, মান গাশশা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, সে আমার উম্মত হতে পারে। কত সেনসিটিভ কথা এটা, সে আমার উম্মত নয়, সে রাসূলের কি নয়। তাহলে দেখুন, ব্যবসা তো হালাল, হালাল পথে ব্যবসা করে উপার্জনও ছিল হালাল, কিন্তু আপনি এখানে ছলচাতুরি করে, মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি করে আপনার হালাল ব্যবসার হালাল উপার্জনকে কি বানিয়ে ফেললেন? হারাম বানিয়ে ফেললেন। খবরদার, খবরদার, হারাম উপায়ে উপার্জন করে আপনার ঘরের বউ বাচ্চাকেও হারাম খাওয়ায়েন না, হারাম খাওয়ায়েন না। আর হারামে কোনো বরকত পাওয়া যায় না। আপনি হারাম পন্থায়, হারাম উপায়ে, অন্যায় অবৈধ পথে 2 হাত দিয়ে হাত ভরে কামাই করবেন, এটা থাকবে না, ভোগ করতে পারবেন না। আপনারা দেখেন নাই বাংলাদেশের জুলাই আগস্টে হারাম খোরের দল সম্পত্তি থুইয়া কেমনে জামাতে পালিয়ে গিয়েছে? হারাম উপভোগ করা যায় না, হারাম পন্থায় উপার্জন করবেন, আল্লাহ এমন এমন কঠিন রোগ দিবে, এই হারাম পয়সা থাকবে না, ওইটা নিমিষেই শেষ হয়ে যাবে। কিন্তু হালাল যদি অল্প হয়, এটার মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি? আর যখন কোনো কিছুতে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে, ওটাতে কল্যাণ থাকে, সমৃদ্ধি থাকে, তখন দেখা যায় অল্প জিনিসেও অনেক কল্যাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, কোনো হারাম খাওয়া যাবে না। কারণ হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে, হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম খাওয়া যাবে না। রাজি আছেন সবাই? আচ্ছা, তাহলে 1 নাম্বার গেল ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া, কবিরা গুনাহ। 2, অন্যায় অবৈধ হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া, কি গুনাহ? আচ্ছা, যে 2টা পয়েন্ট বললাম, এগুলো কি আমাদের সাথে মিলে না? মিলে না। 3 নাম্বারটা আরো মিলবে, মানুষের হক নষ্ট করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যুবক ভাইয়েরা শোনেন, আপনার মা বাবার হক নষ্ট করছেন, কত বড় কবিরা গুনাহ এটা। মা বাবার হক নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া,
কবিরা গুনাহ। হুমা জান্নাতুকা হুমা নারুকা। রাসূল বলেছেন পিতা মাতা তোমার জান্নাত, আবার পিতা মাতা তোমার জাহান্নামের কারণ হবে। অর্থাৎ পিতা মাতাকে খুশি করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর পিতা মাতাকে নারাজ করলে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। আমার যুবক ভাইদেরকে বলছি, মা বাবা বড় সেনসিটিভ জায়গা, মা বাবাকে আঘাত করবেন না। বয়স্ক বাবা বয়স্ক মা খেদমত করেন। যার ঘরে মা বাবা জীবিত আছে তার ঘরের ভেতরে আল্লাহর জান্নাত আছে, সুবহানাল্লাহ। এই মা বাপকে খুশি করলেই তো জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমার ছাত্র তরুণ ভাইদেরকে বলবো, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেছেন উফ শব্দ বিরক্ত হয়ে বলো না। ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিও না, গলা উঁচা করে ধমক দিয়ে রাগের স্বরে কথা বলো না। আমরা বললাম আল্লাহ আমি আমার মা বাবার সাথে কি করে কথা বলবো? আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় বিনয়ী হয়ে তোমার মা বাবার সাথে কথা বলো, সুবহানাল্লাহ। মা বাপকে খুশি করেন। যুবক ভাইরা আমার দিকে তাকান, মা বাবা কত বড় নিয়ামত। যদি আপনার মা বাবার খেদমত করে আপনার মা বাবার কাছ থেকে একটা মুচকি হাসি উপহার নিতে পারেন, মনে করবেন আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। কারণ আপনার মা বাবা যদি আপনার উপর খুশি হয়ে একবার মুচকি হাসি দেয় আর মনে মনে যদি বলে আল্লাহ আমার ছেলের উপরে আমার মেয়ের উপরে আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ তখন বলেন তোমার ছেলে মেয়ের উপরে তুমি যেহেতু খুশি হয়ে গিয়েছো, আমিও তোমার এই সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। মা বাবাকে আঘাত করা যাবে না, মা বাবার হক নষ্ট করা যাবে না। আবার কোনো মা বাবা সন্তানের হক নষ্ট করবেন না। তাকে উত্তম শিক্ষা দেওয়া, আদব আখলাক শিক্ষা দেওয়া, কুরআন শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। যারা বিবাহিত স্ত্রীর হক নষ্ট করবেন না। আমার বোনেরা যারা শুনছেন, স্বামীর হক নষ্ট করবেন না। বড় ভাই ছোট ভাই বোনের জায়গা জমি একাই মেরে খেয়ে দিয়েন না। ছোট ভাই বোনদের হক নষ্ট করবেন না। প্রতিবেশীর হক নষ্ট করবেন না। আপনি জনপ্রতিনিধি, জনগণ আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে। আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে আলগা পয়সা খাইয়েন না, জনগণের টাকা পয়সা খাইয়েন না, রাস্তার টাকা পেটের ভিতর ঢুকাই দিয়েন না। এই এলাকায় রাস্তা নাই, আমি এসে বড় কষ্ট পেয়েছি, আহারে মানুষজন কত কষ্টে আছে। এখানে একজন যখন অসুস্থ হয় তারে হাসপাতালে নিয়ে যেতে কতই না কষ্ট হয়। এই যারা রাস্তা হলো না, যারা জনপ্রতিনিধি আছে, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব তো হলো রাস্তা করা, কালভার্ট করা, ব্রিজ করা। এগুলো হয় না কেন? আপনার গাফলতি আছে, আপনার গাফলতি আছে। সচেতনতা বাড়াতে হবে। মানুষ আপনাকে তার প্রতিনিধি বানিয়েছে কেন? যাতে করে জনগণের দুঃখ কষ্ট বুঝে আপনি তাদের সকল সমস্যার সমাধান করতে পারেন। জনগণের হক মেরে খাবেন না, নইলে পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকাবেন। মানুষের হক নষ্ট করবেন না। অন্যায়ভাবে জমিনের আইল ঠেলাঠেলি করে আরেকজনের এক হাত জায়গা নিজের আইলের ভেতরে ঢুকায় দিয়েন না। তারপরে অনেকে আছে গ্রামে গঞ্জে সালিশ বিচার করে, সালিশ বিচার করে। এক প্যাকেট বেনসন, এক প্যাকেট গোল্ডলিফ বা একটু 50-100 টাকা দিলে বিচারের রাল উল্টাইয়া দুর্বলকে আরো দুর্বল করে। এগুলো আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, মাতব্বর, গ্রামের মাতব্বর, মাতব্বরিও করে। আবার মসজিদে আজান হলে বিচারে আছে, সবাই একটু ধৈর্য ধরেন, আমি নামাজে গেলাম। নামাজও ঠিক রাখে, আবার ঘুষও। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। যে ব্যক্তি ঘুষ দেয় আর ঘুষ নেয় উভয়ের উপরে লানত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্রামের ছেলে, আমার গায়ে এখনো গ্রামের মাটির গন্ধ আছে। গ্রামে গঞ্জে বড় হয়েছি তো দেখেছি গ্রামে গঞ্জে এমন বহু মাতবর আছে 200-500 টাকা খেয়ে বিচারের রায় উল্টায় দিয়া দুর্বল মানুষকে আরো দুর্বল বানিয়ে ফেলে। জালিমের দল, এই জালিমের দল মানুষের হক নষ্ট করছে। মানুষের হক নষ্ট করবেন না, কারণ এটার বিচার বড় কঠিন। এটার বিচার বড় কঠিন। দেখেন, হক হলো দুই প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা সব আল্লাহর হক। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন তো আল্লাহ যদি কাউকে ইচ্ছে করে মাফ করে দেন, আমাদের কিছু করার আছে? কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না, এটা বান্দার বিষয়। বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে,
বান্দার হক বান্দাকে যদি ফিরিয়ে না দেয় এবং যদি বান্দার কাছ থেকে মাফ না নেয়, ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকেও কোনোদিন মাফ পাবেন। একটা ভয়ঙ্কর রকমের হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। আপনাদেরকে কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? হাদিসটা বলবো আমি। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমাদের এই উম্মতের মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আল্লাহর রাসূলের সাহাবীরা জবাব দিলেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয় আমাদের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে দুনিয়ার কোনো ভোগ্য সামগ্রী, অর্থাৎ যার বাড়ি ঘর নাই, জায়গা জমি, সহায় সম্পদ কিছুই নাই। সাহাবীরা বললেন, নবী গো, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা, ঘর বাড়ি, সহায় সম্পদ কিছুই নাই, সেই ব্যক্তি হলো সবচাইতে অসহায়। আল্লাহর নবী বললেন, না, তোমাদের উত্তর সঠিক নয়। সাহাবীরা বললেন, তাহলে আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আল্লাহর নবী তখন বললেন, আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজি, রোজাদার, হজ করে, যাকাত দেয়। এখন আপনারা হাদিসটা ভালো করে শুনেন, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল করে কোনো ব্যক্তি কি অসহায় হয় না জান্নাতি হয়? কিন্তু আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজও আদায় করে, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, দান সদকা, অনেক নেক আমল করে, কিন্তু লোকটার সমস্যা হলো আল্লাহর হক আদায় করলেও বান্দার হক প্রতিনিয়ত নষ্ট করে। এই রকমেরই একজন ব্যক্তি যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, মানুষের হাতে হাতে যখন আমলনামা দেওয়া হবে, এই ব্যক্তির হাতে যখন ফেরেশতা আমলনামা দিবে, দেখা যাবে তার আমলনামায় নেকির কোনো কমতি নাই, নেকির কোনো অভাব নাই। আপনারা এদিকে তাকান, এই যে আমার হাতে একটা লিফলেট বা পোস্টার আছে, এই পাশে দেখেন লেখা আছে না নাই? এই পাশে কিছু আছে? আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তি উঠবে যার হাতে আমলনামায় অনেক নেকি লেখা থাকবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার আমলনামায় নেকিগুলো উধাও হয়ে যাবে, একদম খালি হয়ে। শুনেছেন আপনারা? ভরা নেকি ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে খালি। ফেরেশতারা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, এটা কি করে সম্ভব? এই ব্যক্তির এত নেকি কিছুক্ষণের মধ্যে কোথায় হারিয়ে যাবে? আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তার নেকি আমলনামায় দেখে খুব খুশি, ভাববে আমিই তো কিছুক্ষণের মধ্যে জান্নাতে চলে যাচ্ছি। আল্লাহ বলবেন, দাঁড়া, বহু মানুষের হক তুই মেরে খেয়েছিস, বহু মানুষের হক নষ্ট করেছিস, আজকে এই বিচার না করে তো ফয়সালা হবে? ফয়সালা হবে না। আল্লাহ বলবেন, এর মা বাবাকে ডেকে আনো, সে তার মা বাবার হক নষ্ট করেছে, তার বউকে আনো, তার বাচ্চাকে আনো, এলাকার অমুক মানুষের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছে, অমুকের জায়গা জমি দখল করেছে, অমুক জায়গায় চাঁদাবাজি করেছে, অমুক দোকানে গিয়ে চাঁদা চেয়েছে, অমুক জায়গায় টেন্ডারবাজি করেছে, অমুক জায়গায় ঠিকাদারি করতে গিয়ে রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দিয়েছে, অমুক জায়গায় কালভার্টের টাকা মেরে খেয়েছে, ওই ব্যক্তি ছিল সেই ব্যক্তি রাষ্ট্রের টাকা, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। ক্ষতিগ্রস্ত সবাইকে লাইনে দাঁড় করাও। এখন ক্ষতিগ্রস্ত সবাইকে যখন লাইনে দাঁড় করানো হবে, আল্লাহ এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে বলবেন, অনেক মানুষ থাকবে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। মিথ্যা মামলা আমার দেশে নাই গো। বাসপুরায় একজন মামলা খাইছে, আর একজন, আর গত 15 বছর আমরা আলেম উলামাদেরকে দেখেছি হয়রানি করতে। আলেম উলামাদের হাতে হাত করা পরিয়ে আলেমদেরকে বেজ্জত করেছে যারা, আজকে আল্লাহ তাদেরকে বেজ্জত করে দিয়েছেন। আমার চাচা খুব ফায়ার, একদম ফায়ার, ফায়ার হওয়ারই কথা, একদম ঠিক আছে। মাশাআল্লাহ। এই বিচার কে করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। তারা মানুষকে কথা বলতেও দিত না। এরকম মাহফিল আয়োজন করতে হলে এলাকায় কিছু পাতি নেতা আছে না, এদের কাছে যাওয়া লাগতো। কি রে, পাতি নেতাগুলো এখন কই? আমি তো প্রায় জায়গায় বলতাম যে তোমার নেতার কাছে তো
তোমার নেতার কাছে টিকিট করার, বিমানের টিকিট করার পয়সা আছে, কিন্তু তুমি তো এমন পাতি নেতা, এমন চামচা, তুমি তো কটিয়ারি থেকে কিশোরগঞ্জ যাওয়ার ভাড়ার পয়সা নেই। তোমার নেতা তো তোমাকে রেখে পালিয়ে চলে গেল, তোমার কি হবে? এজন্য আমি সব সময় বলি, ঢাকায় থাকা বড় বড় নেতাগুলোর চামচা হয়ে গ্রামে গঞ্জে চলাফেরা করবেন না। হ্যাঁ, যারা ভালো মানুষ, এলাকার জন্য কাজ করে, যারা সৎ মানুষ, সৎ মানুষের সাথে সম্পর্ক রাখেন। কথায় আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আর যুবকদেরকে বলবো, কারো ক্ষমতার হাতিয়ারে পরিণত হবেন না। অনেকে আছেন, সে তার নিজের চেয়ার গদির জন্য, তার ক্ষমতার জন্য আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে, যুবকদেরকে চামচার মতো সামনে পিছনে ঘুরায়, তার সাথে রাখে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আপনাদের এই ভরা যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এজন্য যারা কোরআনের কথা বলে কোরআনের দলে আমাদেরকে ডাকবে, কোরআনের দলে ডেকে যারা এই দেশে কোরআন প্রতিষ্ঠা করতে চাইবে, আমরা তাদের সাথে আছি না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে শয়তান আছে। কোরআন নাই যেখানে শয়তান আছে, শয়তান আছে যেখানে আমরা নাই। আমরা আলেম উলামাদের সাথে, আমরা কোরআনের দলের নেতা কর্মীদের সাথে আছি না নাই? বলছিলাম, ওই যে ক্ষতিগ্রস্ত লোক, আহারে কতজনকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে মেরে ফেলেছে, সবাইকে ডাকা হবে। আল্লাহ বলবেন, এই দাঁড়া, তাহাজ্জুদ গুজারি। দেখেন না, আমার দেশে নারায়ণগঞ্জে কুতুব পাওয়া গেছে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এদিকে রাতের বেলা 70 রাকাত, আমি জানি না পড়ে কিনা। আর পার্লামেন্টে তো আরেকজন রাবেয়া বছরই পাওয়া গেছে, যিনি সকালবেলা উঠে সবার আগে কি খুঁজেন? হ্যাঁ না, সবার আগে যায় নামাজ খুঁজেন। তো রাবেয়া বছরই একদিকে সকালবেলা ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজেন, অন্যদিকে তিনি গোয়েন্দা বাহিনীকে ডেকে ডেকে বলেন, একদম মাইরা লাশ ফলায় দাও, অমুক আলেমকে জেলে ঢুকাও, অমুককে জেলে ঢুকাও, অমুককে মারো। এমনকি এই রাবেয়া বছরের নামে শুনেছি নিজেই নাকি এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজেই নাকি জবাই করে হত্যা করেছে। আপনারাও জানেন, তাই না? তো ওইদিকে রাবেয়া বছরই ফজরের নামাজের পরে যায় নামাজও খুঁজেন, অন্যদিকে এই রাবেয়া বছরের অনুসারী কুতুব একজন পাওয়া গেছে রাতে 70 রাকাত তাহাজ্জুদও পড়ে। আবার অন্যদিকে সমান তালে মানুষের হক, দেশের হক নষ্ট করে আর মানুষ খুন করে। আছে না নাই? আরে বাপ রে বাপ! সিয়াসিত্তার কিতাবও নাম বলে। কিয়ামতে ওই হাদিসের কথা মনে আছে তো, ক্ষতিগ্রস্তদেরকে ডাকা হবে। আল্লাহ বলবেন, এই যে এই লোকটা তোমাদের এত হক নষ্ট করলো, আজকে আমি বিচার করব। দুনিয়াতে বিচারক ছিল না, বিচারক থাকলেও এরা এদের চাপে তাদের পক্ষে রায় দিয়েছে, তোমাদের পক্ষে দেয় নাই। কিন্তু আজকে আমি আল্লাহ, আমি তো ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করব। এখন বলো তোমরা এই লোকটার কাছ থেকে কি চাও? কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ হিসেবে কেউ টাকা পয়সা চাইবে না নেকি চাইবে? সেদিন কি দরকার? নেকি দরকার। বলবে, আল্লাহ আজকে আমাদের জান্নাতে যাওয়ার জন্য নেকি দরকার, নেকি বেশি দরকার, তার আমলনামা থেকে আমাদেরকে নেকি দেন। এই লোক উঠেছিল ভরা নেকি নিয়ে, আল্লাহ এবার তার আমলনামা থেকে ক্ষতিগ্রস্তদেরকে নেকি ট্রান্সফার করবেন, নেকি দিতে থাকবেন। তার আমলনামা থেকে তার নেকিগুলো ক্ষতিগ্রস্তদেরকে দিতে 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 তার আমলনামা, জোরে বলেন, আমলনামা, পাওনাদারের লাইন, পাওনাদারের সিরিয়াল এখনো বাকি, সিরিয়াল এখনো বাকি, আমলনামা। আল্লাহ নবী বললেন, এইভাবে করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, নেক আমল করেও প্রতিদিন মানুষের হক নষ্ট করে কিয়ামতে দাঁড়িয়ে তার আমল মানুষকে দিয়ে দিয়ে নিজে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। আজকে সারা দিনের ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই হাদিসটা নিয়ে আজকে বাড়ি যান, জীবন বদলে যাবে। কারণ আমাদের গ্রামে, আমাদের এলাকায় এত পরিমাণ জঞ্জাল, ফিতনা, ফাসাদ কেন জানেন? আমরা মানুষের হকের ব্যাপারে অসচেতন। আমরা চুগলখুরি করি, এর সাথে তারে লাগায় দেই, গীবত করি, এগুলো আপনাদের এলাকায় নাই তো? তারপরে বউ
শাশুড়ির হক নষ্ট করছে, শাশুড়ি বউয়ের হক নষ্ট করছে, হ্যাঁ, ছেলে মেয়ে পিতামাতার হক নষ্ট করছে। এই যে আমরা এই কাজগুলো করছি, হক নষ্ট করছি বলে আমাদের সমাজে ভারসাম্য নাই, আমাদের সমাজে ইনসাফ নাই, হারিয়ে যাচ্ছে। যদি আমরা সবাই মানুষের হক, বান্দার হকের ব্যাপারে সচেতন হতে পারি, আমি আজকে বলে গেলাম এই পূর্ব চারিধারা না চারিপাড়া, এই পূর্ব চারিপাড়া গ্রাম হবে কটিয়াদির সবচাইতে আদর্শ গ্রাম ইনশাআল্লাহ। আমরা মানুষের হক নষ্ট করব না, কারণ মানুষের হক নষ্ট করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আচ্ছা, আমাদের হাতে আরো সময় আছে, আরো একটা বাকি আছে না? আমি বলেছিলাম আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো। আচ্ছা, যে 3টা কবিরা গুনার কথা বললাম এগুলো আমাদের সমাজে নাই? জোরে বলেন নাই? আছে মানে এগুলাই তো চলে। নাম্বার 4, 4 নাম্বার হলো জিনা, বেবিচার। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই যুবক ছেলেরা, গ্রামটাকে নষ্ট করে দিও না। অমুক বাড়ির মেয়েকে ইফটিজিং করো না, অমুক বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করো না, বিবাহের আগে কোনো হারাম রিলেশন করো না, অমুক বাড়ির মেয়েকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না, অমুক বাড়ির মেয়েকে কোনো রকম হ্যারাসমেন্ট করার কোনো ধরনের চিন্তা করো না। কারণ জিনা বেবিচারকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না। বর্তমান সময়ে জিনার সবচাইতে আকর্ষণীয় উপাদানের নাম হলো মোবাইল ফোন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার মোবাইল ফোন হাতে নিয়ে একা একা গাছের তলায় কি খারাপ ভিডিও দেখি আমার গ্রামের মানুষ জানে না, কিন্তু আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখের খেয়ানত মানুষ না জানলেও যিনি জানেন তিনি কে? সে আল্লাহকে ভয় করুন। আল্লাহর নবী যুবকদেরকে কি বলেছেন শোনেন। আল্লাহর নবী বলেছেন ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা শোনো, কদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো। চক্ষুকে আজে বাজে জায়গার দিকে, পরনারীর দিকে, অশ্লীল খারাপ কোনো দিকে চক্ষুকে দিও না, চক্ষুটাকে নিয়ন্ত্রণ করো। গদ্দু আবসারুকুম, চোখের হেফাজত করো, চক্ষু নিয়ন্ত্রণ করো। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। জিনা বেবিচার করো না। বিবাহের আগে কাউকে গার্লফ্রেন্ড বানিয়ে হারাম রিলেশন করো না। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারীর হাদিস, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী নিজে কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। অবিবাহিত ছেলেদেরকে বলছি, বিবাহের আগে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, হারাম রিলেশন করো না। ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র বানাও, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে 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 পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসের মাধ্যমে একেবারে তার খাস কামরায় নিয়ে আসলো, বেডরুমে নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন এই মহিলার দুষ্ট চক্রান্ত, দুষ্ট এই প্রস্তাবকে তিনি রিজেক্ট করলেন, ফিরিয়ে দিলেন। আর তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজা তার জন্য খুলে দিলেন। যুবক ভাইদেরকে বলবো, চরিত্র বানাতে হবে এইরকম। বিবাহের আগে কোনো হারাম রিলেশন করা যাবে না। পাশের বাড়ির জরিনা সকিনাকে নিয়ে পালিয়ে বিয়ে করার কোনো পরিকল্পনা করা যাবে না। আর আমার বাবাদেরকে বলবো, যাদের ছেলেরা মেয়েরা অবিবাহিত, বিবাহ শাদী দিতে বেশি লেট করবেন না। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে বিয়ে দিয়ে দিবেন, কারণ বিবাহের মাধ্যমে সমাজের জেনা ব্যভিচার কমে যাবে। আর বিবাহকে সহজ করতে হবে। বিবাহতে অতিরিক্ত মোহরানা, অতিরিক্ত খরচ আরোপ করে বিবাহকে কঠিন করা যাবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দাও।
আল্লাহ কোরআনেও বলেছেন ওয়া আনকিহুল আয়ামা, তোমরা ওই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা অবিবাহিতদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ বিবাহ শাদী করে দিলে ওই যে আল্লাহ রসুলের হাদিস আছে ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, যারা বিবাহ শাদী করে ফেলবে এদের চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, বিবাহ শাদীর মাধ্যমে জেনা কমে যাবে। এই জন্য বিবাহ শাদীকে সহজ করে দিতে হবে। হুকুম যিনি দিয়েছেন তিনি কে? জিনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ। এই কয়টা কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করলাম। সময় কেমনে চলে গেল, কিন্তু আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার উপর আপনারা রাগ করবেন না, আমি নিজেই কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলায় অভ্যস্ত। আজকে এই মসজিদের উন্নয়নের জন্য কিছু সময় আমাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে। এজন্য আপনারা কেউ রাগ করবেন না, কমিটির উপরেও দুঃখ রাখবেন না। আমরা আজকে কয়টা কবিরা গুনাহ নিয়ে কথা বললাম? 1, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 2, হারাম খাওয়া যাবে না। 3, মানুষের হক নষ্ট করা যাবে না। 4, জিনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।